মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই দেখুন, আমি এসেছি এখন উপরে আমার বাপের বাড়ির 3 তলায়। তো এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে আমার মাসি। তো রক্ষণাবেক্ষণ মাসি নিজেই করে, তো সেইটা আমি আজকে দেখতে এলাম। তো আসি না, সচরাচর উপরে ওঠা হয় না, কারণ আমি নিচে এটা ওটা সেটা করতে করতেই সময় কেটে যায়। তো আজকে ভাবলাম না, এত সুন্দর গাছ পরিচর্যা করছে, শুনছি গোলাপ ফুল হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো আমি ভাবলাম যাই একটু উপর থেকে দেখে আসি তো কীরকম হয়েছে। তো এসে তো দেখছি খুব সুন্দর লাগছে, আমার দেখে এত সুন্দর লাগছে গাছগুলো বন্ধুরা। সত্যি গাছের যদি পরিচর্যা করার মতো মানুষ থাকে না, তাহলে সে গাছ সুন্দর হবেই। তাকে সেরকমভাবেই পরিচর্যা করতে হবে, তার পিছনে সময় দিতে হবে, তাহলেই সেটা সুন্দরভাবে হয়ে উঠবে। বদি, এটা এই ফুল গাছটা নিচে ছিল না? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, বাহ, বেশ সুন্দর ফুলটা। ফুলগুলো বেশ সুন্দর বন্ধুরা। দেখো, কি বলছো তুমি, বলো। এই যে গোলাপটা ডাল কাটা হয়েছে, এটা এখন ফুল ফোটার অপেক্ষায়। ফুল বাহ। আসছে, অল্প দিনের মধ্যেই ফুলটা ফুটবে। এই গাছটা তুমি ওই গাছ থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছো না? ওখান থেকে ডাল কেটে লাগিয়েছো তো? হ্যাঁ। বাহ, হোক। আমাদের ওখানে তো হনুমানের জ্বালায় গাছ মানে রাখাই যায় না। তো যাই হোক, ভালো লাগে, এত সুন্দর পরিচর্যা করে আমার মাসি, খুব সুন্দর লাগে। দেখো, ফুল আসবে আসবে করছে, মানে কুড়ি ধরবে ধরবে করছে। নতুন পাতা এসেছে, লাল পাতা, এবার ফুল হবে। বেশ সুন্দর লাগছে। তুলসী, কৃষ্ণ তুলসী, হ্যাঁ, আমাদের ভেষজ। কৃষ্ণ তুলসী ভেষজ উদ্ভিদ, আমাদের জীবনদায়ী, অনেক ওষুধ পাওয়া যায় এর থেকে, দেখতেও সুন্দর। আর এটা বেশ কি গাছ? এই গাছটা পাতাবাহার, লতানো একটা। তুমি তো একটু আগে জল দিয়েছো না? এটাও তো জবা জবা। এটা জবা না, এটা এই গোলাপ, আমি ভুল বললাম, গোলাপ গোলাপ। কলম করা হয়েছে। ও বাহ, আমাকেও দেবে ডালা। হ্যাঁ হ্যাঁ, বাইরক। খুব সুন্দর। এটা টগর, ফুল হয়নি এখনো। বাহ, আর এটা তো খুব সুন্দর, রক্তগাঁদা। রক্তগাঁদা, দারুণ। তো তোদের মেদিনীপুরে মনে হয় এটাকে শ্যামসোহাগী বলে। তাই? হ্যাঁ। বাহ, দারুণ হয়েছে। গত বছর এখানটা অনেক গাছ ছিল এটা ছিল, হ্যাঁ, এখানে আবার লাগাবো চন্দ্রমল্লিকা, গাঁদা, এগুলো লাগিয়ে দেবো। বন্ধুরা। এই দেখো, এই গোলাপটার রং দেখো, দেখে বুঝতে পারছো? গোলাপটা দেখো, তলাটা দেখো লাল, উপরেরটা গোলাপি। তো এর মানে প্রথমে গোলাপি রংটাই থাকে, পরে এটা প্রথমে গোলাপি রঙই থাকে বন্ধু, তারপরে এটা আস্তে আস্তে পুরো রং নেয়, লাল রং যেটাকে বলে। সাদা হয়, উপরটা সাদা গোলাপি। এই দেখো, ওইটাকে একদম ব্ল্যাক রোজ লাগছে ওই দিনটা। এইটা এইটা হচ্ছে মানে মানে পরিপূর্ণ ফুলটা একদম। মানে এটাও প্রথমে সাদা ছিল, তারপর গোলাপি হয়েছে, তারপরে এই দেখো কি সুন্দর রংটা, হাত দিতেই এখন ঝরে পড়বে, হাত দেবো না। দারুণ হয়েছে। পুরনো গাছ না এটা? অনেক পুরনো গাছ, দিদার হাতের মনে হয়। দিদা ছিল তখন? ছিল দিদা, আমি করেছি, আমি নিয়ে এসেছিলাম বালি থেকে একটা ছোট্ট ডাল, সেটা থেকে কেটে সেটা থেকে কলম করে এটা হয়েছে। বাহ, এটা এটা করেছে এটা। হ্যাঁ, মানে দিদার সেই সময় 5-6 বছর। তারপরে আবার আচ্ছা, এটা এটা পাথরকুচি গাছ, সবে ফুল ফুটছে, দেখ দুই একটা ফুল ফুটছে। এটা আস্তে আস্তে ফুলে ভরে যাবে, পুরোটা লাল হয়ে যাবে। আমি পরের বার এসে দেখতে পাবো। রডোডেনড্রনের মতো লাগবে দেখতে। এটা এটা কি গাছ? এটা লেবু। ও, লেবু গাছ, কিন্তু লেবু গাছ। ওই তো লেবু, আমি তো কতবার দেখে গেছি। এই দেখো লেবু, লেবু ধরেছে বন্ধু গাছে। দেখো কতটুকুনি গাছ, সত্যি রক্ষণাবেক্ষণ করলে খুব সুন্দর হয়। এই যে দারুণ। গাছ, মটর গাছ, বাহ, হোক মটর। এটা তো কলমি শাক। এটা কলমি। কলমি, এটা যে আমাকে দিলে ওটা নিয়ে গেলাম, লাগিয়েছি, হবে। এবার দেখা যাক।
গিয়ে জল দিতে হবে বাড়ি গিয়ে। এগুলো সব মটর শাক। হুম, অনেক কলমি শাক হয় বন্ধু। এই যে কলমির যে লতাগুলো দেখছো না, অনেক, আর খুব সুন্দর লাগে বাড়ির, একদম মানে ভেজাল নেই, ভেজাল বিহীন। এই দেখো কলমি শাক, এটা মটর। এটা কেন এর উপর দিয়েছো বলো? এটা পাখিতে বীজ এবং শাক খেয়ে নেয়, তাই এটাতে দেওয়া হয়েছে একটা জাল দেওয়া হয়েছে। এটা নোলক জবা, তো আমরা বলি এটাকে ঝুমকো জবা। ফুল ছিল, আবার ফুলের কুড়ি আছে। না, শীতকালে একটু ফুল কম ফোটে ওতে জবা গাছে। পাখির জ্বালায় দেখো গাছের উপরে এইরকম জিনিস চাপা দিতে হয়েছে। এখানে হনুমানের জ্বালা নেই, এখানে পাখির জ্বালা আছে। এইটা কি গাছ? পাথরকুচি। পাথরকুচি, এটা আরেক ধরনের পাথরকুচি। ও, ওইটা আলাদা এইটা আলাদা। হচ্ছে কামিনী ফুলের গাছ। দেখ, তোমার তুলসী গাছ অনেকই আছে, গাছ পড়ে গেছে, তুলসী গাছ। তুলসী গাছ অনেকই আছে আশেপাশে। হ্যাঁ, তুলসী গাছের এই বীজ পড়েই তো তুলসী আবার চারা বেরোবে। এই হচ্ছে সুগন্ধি ভেষজ। দারুণ। চলো তাহলে নিচে যাই, চলো। গুড আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি আবার দীঘাতে। তো কালকেই এসেছি, তো কালকে এসে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, কালকে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। আজকে আবার একটা নতুন দিন আমি আবার শুরু করেছি আজকে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি বলে আজকে। তো যাই হোক, আমি এখন 3তলায় আছি। আর আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ আজকে আমাদের এই পাশেই নাম বসছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। তো আর সেখান থেকে ভোগ আসবে। তো বাবু আর ওর বাবা, মানে আমার হাজব্যান্ড, এরা দুজন খেতে যাবে, আর আমাদের জন্য বাড়িতে খাবার আসবে। তো সেই জন্য আজকে রান্নার ঝামেলা নেই। আমি ছাদে বসে আছি, এই দেখো ছাদেই আছি, তোমরা দেখতে পাচ্ছ। বসে আছি, এই দেখো বালিশ কম্বল সব নিয়ে রোদ খেতে বসে আছি। ওখানে জামা কাপড় আমার সব শুকানো আছে। তো যাই হোক, দেখো শুয়েছিলাম, রোদটা হালকা কিন্তু ভালো লাগ। তো আজকে রোদের তাপ ছিল না, নেই এখনো, কিন্তু ভালোই লাগছে রোদটা। আজকে সংক্রান্তি, তো একটু হাওয়া দিচ্ছে। তো বসে আছি ওই জন্য ছাদে। তো যাই হোক, আজকে কি কি খাবো, আজকে কি কি আসবে তরকারি মহোৎসবে, তোমাদেরকে দেখাবো সেই সব। তো ছেলেও ছিল এতক্ষণ আমার সঙ্গে উপরে, তো ছেলে করে নিচে গেল, স্নান করবে, তারপর বেরোবে। দুপুর হয়ে গেছে যেহেতু। তো আজকে রাত্রেবেলা করব একটা রেসিপি, সেটা কিছুদিন আগেও করেছিলাম। তো তার পুরটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কড়াইশুঁটির কচুরি। তো আজকে আমি নিজে বাড়িতে করব এইটা। তো এখন বসে আছি উপরে, একটু যাব নিচে একটু পরে, তারপরে কি কি খাবার এসছে তোমাদের দেখাবো। তো চলো একটু রোদ পোয়াই, তারপর আবার যাচ্ছি নিচে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো। এই দেখো, তোমার এটা হচ্ছে শুক্তো, কুমড়ো ঘন্ট, শাক চাচড়া, চাটনি, ডালটা খাইনি, ডালটা রেখে দিয়েছি, ডালও দেয় সঙ্গে। আর এই দেখো, এটা হচ্ছে চাটনি। এটা বেশ অনেক কিছু কাজু টাজু দিয়ে এই যে চাটনিটা এখানে দিয়ে দিয়েছি পাতে। তো মায়ের ডাল খাওয়া হয়ে গেছে, সেই জন্য বুঝতে পারছো না তোমরা। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চা কফি সবই খাওয়া হয়ে গেছে, এবার রাতের রান্নার জোগাড়ে লেগে পড়েছি। তো আজকে রাত্রেবেলা হচ্ছে কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো সবই রেডি করে নিয়েছি, ময়দা টয়দা মেখে। এখানে পুরটুর আমার সবই তৈরি হয়ে গেছে, দেখো। এই দেখো, এই পুরটা আমি দুপুরবেলাতেই করে রেখে দিয়েছি। আর এই দেখো, আর এখানে ময়দাও মেখে নিয়েছি, লিচি করা হয়ে গেছে। কিছুটা পরিমাণ এখানে পুর ভরা হয়ে গেছে, দেখো। এগুলোর মধ্যে আমি অলরেডি পুর ভরে নিয়েছি, আর এতগুলো আরও বাকি আছে। তো এই পুরটা এখন ভরবো, তারপর সেখানে কড়া বসানো হয়ে গেছে। তো তারপরে বেলবো, ওখানেই ভাজবো। চলো তোমাদের দেখাচ্ছি এরপর পর আর কি কি করছি। এখানে রেডি হয়ে গেছে আমার পুরোটাই, দেখো। এবার আমি নিয়ে যাব
তো এইখানে আমি একদিকে বেলবো আর একদিকে ভাজবো, তেলও দিয়ে দিই। তো বন্ধুরা চলো এবার ভাজার কাজটা শুরু করি। খাবার সময় হয়ে যাচ্ছে, 10টা বাজতে যায়। চলো চট করে বেলে ফেলি। শুনতে পাচ্ছ তোমরা? বাবা তুই এত ব্যস্ত নাকি রে? হ্যাঁ, দেখি একটু মুখটা একটু দেখা এদিকে। আগেরটাও রেকর্ডিং আছে, ওটা ডিলিট হয়নি। আগেরটাও আছে। কি হয়েছে, করছিস প্র্যাকটিক্যাল করতে করতে গান শুনি, তোমার লজ্জা কিসের এটা আবার? কি হয়েছে তাতে? এই যে মানে কিছুদিন পর 20-22 তারিখের দিকে জমা পড়বে বন্ধুরা, সেই জন্য প্র্যাকটিক্যাল করছে, আর অন্য কিছুই না। তোমরা কেউ খারাপ ভাববে না, আমার ছেলে ভাবছে তোমরা খারাপ ভাববে, তো সেই জন্য ওই যে হাসছে, আর কিছুই না। যাই হোক চলো এবার ভাজতে যাই। ভালো করে হাতে লেখা করবি, বুঝেছিস? ভালোই তো আছে। সেটাই বলছি, ভালো করে করবি, প্র্যাকটিক্যালে ফুল মার্কস নিতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, আমার এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। খুন্তিটাই করতে হলো বন্ধু, হাতাটা এখন সাইডে আছে, তেলটা গরম হয়ে গেছে, তো সেই জন্য তুলে নিচ্ছি, কিন্তু হাতা দিয়েই আমার বেশি সুবিধা হয়। এই দেখো, ফুলকো ফুলকো কচুরি বন্ধুরা, খাবে? চলে এসো। এই দেখো, আজকে মকর সংক্রান্তি, আজকে দীঘা মোহনাতে অনেক বাজি ফাটানো হয় বন্ধু, অনেক, প্রায় 2 ঘন্টা ধরে বাজি ফাটানো হয় ওখানে। আগে যেতাম, তখন ছেলে ছোট ছিল, তখন যেতাম, তো বিগত কয়েক বছর ধরে আর যাওয়া হয়নি, হয়ে ওঠেনি। তো যাই হোক, তো দেখছিলাম একটু আগে লাইভে একজন দেখাচ্ছিল, ভালো লাগছিল দেখতে। যতই বলো বন্ধু, মোবাইলে যতই যা দেখো, একটা নিজের চোখে দেখার একটা অন্য কিছুর মাধ্যমে দেখার মধ্যে তো অনেক তফাৎ থাকে, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। এই দেখো, ফুলকো ফুলকো কচুরি হচ্ছে। আমার তো খুবই প্রিয়, খুবই ভালো লাগে, আমি তো খালি মুখেই খেয়ে নিই, আমার কিছুর প্রয়োজন হয় না সাধারণত কচুরি হলে। তো মোহনাতে মেলা বসছে, তো এখানে অনেকেই, অনেকে না সবাই বলতে পারো যায়, তো আমারই যাওয়া হয়নি কয়েক বছর ধরে। তো চলো বন্ধু, খুব ভালো লাগে এখানে, প্যান্ডেল হয় ওখানে মোহনাতে, প্যান্ডেলে ঠাকুর হয়, পুজো হয় সেখানে। তো যারা এরকম টাইমে দীঘা আসো ঘুরতে, তারা জানবে যে কীরকম কী উৎসব হয়, বা খুব বড় মেলা বসে ওখানে মোহনাতে, খুব বড় মানে মেলা বসে, ঠাকুর হয়, প্রতিমা করে, অনুষ্ঠান হয়, ঠিক আছে? এখন চলবে কয়েকদিন মেলা চলবে এখন, তো অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়, অনেক কিছু হয় ওখানে। তো যারা আসবে তারা মোহনাতে গিয়ে দেখে এসো,
কত সুন্দর আনন্দ হয় দীঘাতে, দীঘা মোহনাতে। তো চলো বাকিটা ভেজে ফেলি। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে সবার, এবার আমি খাবো। এখানে ভেজেছি দেখো, সবই ভেজে নিয়েছি। কালকে সকালবেলা চা দিয়েও খাওয়া হবে, তারপর দেখা যাক কতটা থাকে। তুই আর নিবি? করে নেবো। লাগলে বলবি, ঠিক আছে। তো চলো বন্ধু, আমিও খেতে বসে যাচ্ছি। তো হয়ে গেছে আজকের রাতের রান্না শেষ, এবার খাওয়া দাওয়া হবে, ঘুম হবে। এখন 10টা 15 বাজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। তো কেমন লাগলো বলো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো গুড নাইট, শুভরাত্রি। চলো টাটা, এবার খেতে বসবো।